আমি কি বলবো বাবা? এই শোনো, তুমি আসো কত বছর বলো? আমি বলতে পারবো না। কেন বলবে না? লাঠি আমি বলতে পারবো না। বেতন তো পাপসো বলবে। ওখানে এক কোনা বেত আছে দেখেন। বলবা তুমি বলো, নাম পের হবে। এই দেশে কত দূর আছে? তোমরা কত বলো, সত্য কথা বলো। আমি একলাই আছি। তো এটা বলতে পারো না, শুনে বলো। আমি দাঁত খুলে বলবো না। আমি এখন একলাই আছি। একলা আছো, তোমাকে কে চালান করতেছে? আমি এই রোগী হ্যাঁ কাছে আসি, হ্যাঁ। কিন্তু রোগীর জ্বলন আর চুলকানি। শোনো, তোমাকে কে চালান করতেছে? আমাক কে চালান করছে আমি যদি বলি হ্যাঁ। তাহলে তো সবটাই বলাই হতো। আরে মিয়া বললে তোর সমস্যা নাকি? আমি বলতে পারবো না, আমি শুনতে চাই। শুনতে চাও? হ্যাঁ। তুমি ঘুষ খাওয়াছো নাকি? না, তাহলে আমি ঘুষ খাই না। ঘুষ খাও না? আমি বলতে পারবো না। তোমার বলতে হবে। না। তুমি ঘুষ খাইছো, তোমার টাকা পয়সা কিনেছে নাকি মিষ্টি খাওয়াছে? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো কিছু খাওয়াই নাই? না? তাহলে তুমি কথা বলো না কেন? তোমাকে কে দিছে চালান করতে বলো না কেন? আমি আর বলতেই পারবো না। বলতে পারবে না? না। তোমরা এর আগে যে যারা ছিল এদেরকে তো আমরা সাইজ করছি, তুমি কই থেকে আসলে? তুমি ছিল না তো ওই সময়? বলো, পালা ছিল। কত বড় সাহস! তোমার কাছে কি চলে যাবে? অফিস কত করতে পারবে? অফিস মাস্টারি। তোর বাপের ক্ষমতা আছে যাওয়া? বলো, বলো, এই বলো। আমি বলতে পারবো না। এখন কালকে দোকান আছে, বলো। কেউ না করলো, তুমি জানো তো, করা আছে তো। আমি বলতে পারবো না। শয়তান। তুমি মুসলমান না হিন্দু বলো তো? বলো, তুমি মুসলমান না হিন্দু? আমি তো মুসলমান রে। মুসলমান? হ্যাঁ। তাহলে মুসলমানকে কষ্ট দেয়, এরকম কথা আছে? আমি তো দিতে চাই না। দিতে চায় না, কিন্তু কি? না, আমি দিতে চাই না। তুমি ঘুষ খাইছো? আমি ঘুষও খাই নাই। তাহলে তুমি এখানে কেন আসলে? তুমি দিতে চাও তাহলে আসলে? আমি আর বলতে পারবো না। আমি যদি সব বলি তাহলে তো কিছুই তো তুমি তো জানবা না। আহারে, আমি তো জানি যে কি কে করছে। আমি চাই, আমি এই রুগীর গায়ে আসতে চাই না। কি করলে ভালো হবে সেটা করবেন। আমি অত কথা বলতে পারবো না। তাই নাকি? হ্যাঁ। তাহলে আসতে মনে চাইছে। একদম যদি বলে যে অমুক জায়গায় আমি বাড়িতে আগুন ধরে আসতে দিবা। চাই না। আমি বলি? আমাকে কেন দেয়? আমি আমাকে একদম যদি বলে যে ওই বাড়িতে আগুন ধরে দাও, আমি কি দিব? পেমেন্ট নাই। শোনেন, এক কথা আমি দুইবার বলতে পারবো না। হ্যাঁ। আমি বলতে পারবো না। চিঠি যেমন ঠিকানায় যায়, আমারও সেই ঠিকানায় আমি। ও তাই? হ্যাঁ, আমি কতবার বলবো? আমার ওই সিটি বেতের অনুযায়ী তোমার ঠিকানা সাইজ করে। আমাকে মারা ফেললেও আমি ভয় করবো না। আমাকে জবি দিলেও আমি ভয় করবো না। তাই না? তুমি তো শয়তান। আমি কিছুতেই ভয় পাই না। তুমি তো শয়তান, কিন্তু ভয় পাও না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ? কেচ্চা কাহিনী খুব বলতে করতে পারো না? খুব কেচ্চা কাহিনী করতে পারো। হ্যাঁ? মানুষের কষ্টটা খুব ভালো লাগে। হ্যাঁ? আমি ভালো আমার লাগে না। তোমার কাছে গেছে যেগুলো সাথের কাছে কেন গেছে তুমি? আমি এই রোগীর ছায়া যে আমি থাকতেই পারি না। আমার কেন দেয়? দেখছেন? রোগী ছাড়া থাকতে পারো না। কত বড় আল্লাহ শয়তান। কথার মধ্যে তো ডিস্টার্ব। আমার রোগী হ্যাঁ। অনেক আল্লাহর কাছে কান্না করে, হ্যাঁ। কিন্তু আমি তার কাছে আসতে চাই না। কিন্তু কেন যে আসি? কেন যে আসি? আমি কেন যে আসি? কেন যে আসি? হ্যাঁ? কেন যে আসে? তাহলে দোষ কি? রোগীর দোষ না তোমার দোষ? রোগীরও দোষ না, আমারও দোষ না। যে বানিয়েছে আমাকে তার দোষ। তার দোষ না? হ্যাঁ। তা তোমার দোষ নাই? আমার কোনো দোষ নাই। আমি কতবার বলবো? তা তুমি কেন আসলাও? আমার জাদু দিয়ে দিয়েছে, আমি আসছি। তুমি ওখানে যাবে কেন? জাদু করলে আমি ওখানে আসবো? আমি তো আসবো না। আচ্ছা, ডাক্তারে যদি রুগী দেখে সেটা আসে না? সে রুগী যায় না? আপনি বেশি কথা বলছেন। এই বলে ডাক্তারের সাথে কি সম্পর্ক? এইরকম কবিরাজেরও সেই সম্পর্ক। তাই? হ্যাঁ, আমার ভালো লাগতেছে না। তুমি কবিরাজ হয়ে গেছো তুমি? তুমি কবিরাজ হয়েছে কেন গেছো? যে আমি কবিরাজ জাদু করে। আসিনি। আমি বলি তুমি যে কবিরাজ জাদু করে তাকে কেন গেছো? কি করলে যাওয়া যাবে সেটা বলে। আর আচ্ছা কি করলে তুমি যাবে সেটা বলো। আমি বলতে পারবো না। আমি বলতে পারলে তো আমি তার গায়ে থেকে আমি চলেই যেতে আচ্ছা ঠিক পারতাম। আছে, শোনো তোমার সাইজ করতে শোনো। আর কেউ আছে কি একসাথে? আমি একলাই আছি। একে আর কেউ ডিস্টার্ব করো না। আমি শুধু একলাই আছি। আপনি যদি দেখতে পরীক্ষা করলে করতে পারেন। দাঁড়াও।
রোগীটা আসে হ্যাঁ। ডাক্তার পরীক্ষা করে আচ্ছা, আপনি পরীক্ষা। কবিরাজ পরীক্ষা করবেন। হ্যাঁ পরীক্ষা করতেছি, সমস্যা নেই। বলি চুপ থাকো, চুপ থাকো। আমি চুপ। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো তো একটু ফাজিল দেখো তো যে 100 টাকা আছে নাকি? সাতজন আছে, দেখছেন? চিঠি হলো চিঠি 6 আরো আছে 6 জন। কতবার চালিয়ে যেত চিঠি একবার শোয়া ফেলা যাবে। হ্যাঁ শয়তান, ওগুলো আমাকে শয়তান তো ওই ওটা মুসলমান, ওই কি মুসলমান সত্যি? এই কি মুসলমান? মুসলমান ঠিক আছে, কিন্তু কি মিথ্যাবাদী মুসলমান। আচ্ছা ঠিক আছে, তোমার আরো 7 জনকে ডাকো জলদি। আল্লাহ কোরআনের সত্যি তোমাদের সাথে যারা আছে সকলকে সামনে সাহায্য করে। বিসমিল্লাহ। যারা আসতে আমি দেখুন, আসো। আসসালামু আলাইকুম। সালাম দিন, জলদি আসো, আসো। এই আসো রে, আসো সামনে আসো, অর্জুন আসো। এই কথা বলো, তোমরা কেন ডিস্টার্ব করো? কে কথা বলো না কেন? কথা বলো, তুমি কথা বলবে? আচ্ছা কথা বলো, কথা বলো। হ্যাঁ বলো, তুমি কেন ডিস্টার্ব করো? আল্লাহরে খোদা, তুমি কেন ডিস্টার্ব করো? আমি ডিস্টার্ব করতে চাই না। তোমার এই যে 7 জন আমার হ্যাঁ এই রোগীর যারা হ্যাঁ এই অসুখটা জাদু দিয়েছে তারাই এটা করে। তারা এটা করে না? হ্যাঁ, তোমার মোট কত আর আছে? আমি সব বলবো, তাহলে আপনি কি চিকিৎসা করবেন? আরে একই কথা, আমি তো দেখতেছি যে আপনি দেখলেই হবে, আমি আর বলতে পারবো না। কিন্তু আরো 7 জন আছে সাথে, সেটা বললেই তো হয়। আমি তো দেখতেছি তো। মিথ্যা কথা বলো না। তোমাদের কোনো দোষ নাই, তাহলে এখানে তো তোমাদের তো দোষ আছে। তোমরা বললে যে দোষ নাই, আমি একাই আছি, কারণ আমরা তো আরো দেখলাম আরো 7 জন আসছে। হ্যাঁ তোমরা কি মুসলমান সবাই? দেখো তো সবাই কি মুসলমান? আমরা মুসলমান, কিন্তু যে জাদু দিয়েছে সেগুলা সব কুকুরি কালাম। কুফরি কালাম। হ্যাঁ, তোমাকে থামো কেন? ওই তো শয়তানের কাছে থামো কেন? ওই তো কাছে থামো কেন তোমরা? আচ্ছা, এত বারবার এক প্রশ্ন করে এই চুপ, আমার ভালো বেশি লাগে। কথা বলো না, পিঠে কোন চামড়া তুলে বলা করে। মাস্তানি করো কি জন্য? কিসের মাস্তানি করো? এত বেকার। হ্যাঁ শয়তানি করো, মানুষকে ডিস্টার্ব করো, আবার আরেকজনের দোষ দাও। হ্যাঁ আবার কথা বলো, আবার কথা বলো। চুপ, একবার মুখ করে কেটে দেবো একবারে। ফেরেস্তা মনে করছো? আমি ফেরেস্তা? তুমি ফেরেস্তা মিয়া? হ্যাঁ দোষ করা শিখা খায় না, ফেরেস্তা মনে করতেছো? সাইসা আছে তোমাদের, দাঁড়াও। এত ভদ্রাকে ধরে নাও, আচ্ছা ধরে কড়া পেটে মারো। ও ফেরেস্তা মনে করছে, ফেরেস্তা মার সাইজ করে ধরো, ধরো সবাইকে ধরে নাও, বাড়াও জলদি বাড়াও, সাইজ করেছো বাড়াও তো ধরে, বাড়াও জলদি। জলদি বাড়াও, জলদি বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান, এই বান্দির সাথে 7টা দিন ছিল, আর চালান করে দিয়েছে। আমরা সকলকে বন্দী করেছি, এটা কালো জাদু করেছেন। আমরা কোরআনে বরকত ইনশাআল্লাহ কেটে দেবো। আমরা সকলে দোয়া করবো আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত ও সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাম কি ডাকবেন তো?